আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বয়েল স্টেটের এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথে বলা আছে যে আমাদের যে রেজিস্ট্যান্স আছে, লোড রেজিস্ট্যান্স আরএল এর অ্যাক্রসে 10 ভোল্ট মেনটেইন করার জন্য এই আরএল এর ভ্যালুটা কোন রেঞ্জে থাকা লাগবে, অর্থাৎ আরএল এর মিনিমাম কত ভ্যালু থাকলে এর অ্যাক্রসে আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ থাকবে 10 ভোল্ট এবং ম্যাক্সিমাম কত থাকলে এটা 10 ভোল্ট থাকবে। তাই কোশ্চেনটা যদি আমরা অন্যভাবে ইন্টারপ্রেট করি, যে এটা আমরা এভাবে বলতে পারি যে আরএল এর কোন ভ্যালুর জন্য এই জেনার ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে কন্ডাকশনে থাকবে, মিনিমাম কোন ভ্যালুর জন্য এটা রিভার্স বায়াসে কন্ডাকশনে থাকবে এবং আরএল এর ম্যাক্সিমাম কোন ভ্যালুর জন্য এটা রিভার্স বায়াসে কন্ডাকশনে থাকবে, এটা বের করতে হবে। তো আমরা দেখি যে এই জেনার ডায়োডটা রিভার্স বায়াসে কখন কন্ডাকশনে থাকবে। যদি এই নোডটাকে যদি আমরা নাম দেই বি নোড, এই বি নোডের ভোল্টেজ যদি মিনিমাম ভিজেড 10 ভোল্ট আসে, সেক্ষেত্রে এই জেনার ডায়োডটা হচ্ছে কন্ডাকশনে থাকবে। তো জেনার ডায়োডের যদি আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখি, এখানে ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে দেখা যাচ্ছে যে যখন জেনার ডায়োডের অ্যাক্রসে রিভার্স বায়াস ভোল্টেজ বিজেড আসে, জাস্ট যখন বিজেড আসে তখন হচ্ছে কারেন্ট ফ্লোটা অনেক কম। এই যে এই পয়েন্টটা যদি দেখি, এটা খুবই একটা কম কারেন্ট ফ্লো হয় ইনিশিয়ালি। তো কারেন্ট ফ্লো যত বাড়তে থাকে, কারেন্ট ফ্লো বাড়লেও এই বিজেডের ভ্যালু চেঞ্জ হয় না, এটা ফিক্স থাকে। এই জন্য হচ্ছে জেনার ডায়োডকে রেগুলেটর হিসেবে ইউজ করা যায়। এখানে এই জেনার ডায়োডটা অন থাকার জন্য এই পয়েন্টকে যদি বি দ্বারা ডিনোট করি, এই নোডকে, এই বি নোডের অ্যাক্রসে রিভার্স ভোল্টেজ আসা লাগবে হচ্ছে অন্তত 10 ভোল্ট, কতকে 10 ভোল্ট। 10 ভোল্ট আসলে জেনার ডায়োডটা কন্ডাকশনে যাবে। তো ইনিশিয়ালি আমরা চিন্তা করি যে জাস্ট 10 ভোল্ট আসছে, তখন এটা যেহেতু এদিকে আছে অপারেটিং পয়েন্টটা, তো খুব কম কারেন্ট ফ্লো হয়, এই আইজেড নেগলেক্ট করা যায়। তখন এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে এই আর এবং আরএল হচ্ছে সিরিজে কানেক্টেড আছে, এটা আমরা ধরে নিতে পারি। তো যদি সিরিজে কানেক্টেড থাকে তখন সার্কিটটা হচ্ছে এই একটা রেজিস্ট্যান্স আর এখানে হচ্ছে আরএল আছে কানেক্টেড, আছে 50 ভোল্ট। তো আরএল এর অ্যাক্রসে আমরা ভোল্টেজটা বের করি কত আসে। আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে 1 কিলো ওহম। তো আমরা যদি লোডের অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করি, তখন পাবো হচ্ছে আরএল ডিভাইডেড বাই হচ্ছে আরএল প্লাস 1000 ওহম ইন্টু হচ্ছে ইনপুট ভোল্টেজ 50 ভোল্ট। যেহেতু জেনার ডায়োডটা জাস্ট অন হয়েছে, এর একটা ভোল্টেজ 10 ভোল্ট পেলাম, এক্ষেত্রে হচ্ছে জেনার ডায়োডটাকে অন রাখার জন্য অন্তত 10 ভোল্ট রাখা লাগবে। যদি 10 ভোল্ট থাকে তাহলে এই লোডের একটা আমরা 10 ভোল্ট পাবো। তো আমরা এই বি আর এলকে হচ্ছে 10 ভোল্ট দ্বারা রিপ্লেস করতে পারি। তারপর যদি এটা সলভ করি, তখন হচ্ছে আমরা এখান থেকে আর এল পাচ্ছি হচ্ছে 250 ওহম। তো এটা হচ্ছে এই লোড রেজিস্ট্যান্সের মিনিমাম ভ্যালু, যে মিনিমাম ভ্যালুতে হচ্ছে এই জেনার ডায়োডটা জাস্ট অন থাকবে, এর একটা হচ্ছে 10 ভোল্ট থাকবে। তো আমাদের যে কোশ্চেনে যে জেনার ডায়োডটা দেওয়া আছে, এর একটা অপারেটিং কারেন্ট দেওয়া আছে, এই জেনার ডায়োডটা এই কারেন্টটা অপারেট করতেছে, এটা হচ্ছে 32 মিলি অ্যাম্পিয়ার। তো যেহেতু এটা 32 মিলি অ্যাম্পিয়ার অপারেট করতেছে এই জেনার ডায়োডটা, এটা যদি আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভে দেখি, ধরে কোনো একটা পয়েন্ট এখানে, যেটা হচ্ছে এটা 32 মিলি অ্যাম্প, এখানে এই জেনার ডায়োডটা অপারেট করতেছে, এটার হচ্ছে ভোল্টেজ ভিজেড, এটা হচ্ছে 10 ভোল্ট 10 ভোল্টই থাকবে। জেনার ডায়োডের যেহেতু রিভার্স বায়াস অ্যাক্রসে ভোল্টেজ চেঞ্জ হয় না তেমন, তো ভিজেড 10 ভোল্ট এবং এটা অপারেট করতেছে 32 মিলি অ্যাম্পে। আর যেহেতু বি নোডের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, যদি জেনার ডায়োডটা অন থাকে, তো আমরা এই আর এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে পারি। ইনপুট 50 ভোল্ট, তার মানে আর এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 50 মাইনাস 10 ভোল্ট, এটা পাচ্ছে হচ্ছে 40 ভোল্ট। তো এটা হচ্ছে 40 ভোল্ট। এখন এই আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কত, আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 40 ডিভাইডেড বাই 1K, এটা হচ্ছে 40 মিলিয়ন। এই কারেন্টের কিন্তু কোনো চেঞ্জ হবে না। জেনার ডায়োড যদি অন থাকে, জেনার ডায়োড অন স্টেটে গেলে এই যেহেতু রেজিস্ট্যান্স ফিক্সড, ভোল্টেজ সোর্সও ফিক্সড, এই কারেন্টটা সবসময় ফিক্সড 40 মিলি অ্যাম্পিয়ারই থাকবে। তো
এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার, আর এই জেনার ডায়োড হচ্ছে 32 মিলি অ্যাম্পে অপারেট করতেছে। তাহলে আমাদের লোড যখন জেনার ডায়োড যখন 32 মিলি অ্যাম্পিয়ারে অপারেট করবে তখন লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কত হবে? এটা এদিকে আসতেছে 40, এদিকে যাচ্ছে হচ্ছে 32, তার মানে এটা হচ্ছে 8 মিলি অ্যাম্প। তো এখন এই 8 মিলি অ্যাম্প ফ্লো করার জন্য আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু কত হওয়া লাগবে, আমরা এটা বের করব। তো যেহেতু জেনার ডায়োডটা রিভার্স বায়াসে, বিজেড এই ক্যারেক্টারিস্টিক কার্ভের যেই পয়েন্টে এখানে অপারেট করুক না কেন, তো বিজেড সবসময় 10 ভোল্ট থাকবে, যদিও কারেন্ট ফ্লো চেঞ্জ হচ্ছে। তো এদিকে ইনিশিয়ালি এই লোডের অ্যাক্রসে কারেন্ট ফ্লো হচ্ছিল, এই লোডের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা হচ্ছিল সেটা ছিল হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু এটাতে 10 ভোল্ট আসা মাত্র জাস্ট অন হয়েছে, তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না ধরে নিলাম। তো তখন এই কারেন্টটাই এটার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে। এখন আমাদের জেনার ডায়োড হচ্ছে 32 মিলি অ্যাম্পে অপারেট করতেছে, তার মানে এখানে কোনো একটা পয়েন্টে অপারেট করতেছে। তো এখন জেনার ডায়োডের মধ্যে দিয়ে 32 মিলি অ্যাম্প ফ্লো করার কারণে এটার মধ্যে দিয়ে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আর শুরুতে যে 40 মিলি অ্যাম্প ফ্লো করতেছিল এটা আর করবে না, এখন এটাতে ফ্লো করতেছে 8 মিলি অ্যাম্প। তো এই 8 মিলি অ্যাম্প ফ্লো করানোর জন্য আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত এটা বের করতে হবে। তো আমরা এটা কীভাবে বের করতে পারি, যে এখানে জেনার ডায়োড যেহেতু অন স্টেটে আছে, এই ভোল্টেজ বি পয়েন্টের ভোল্টেজ 10 ভোল্ট, এটা ফিক্সড, তার মানে লোডের অ্যাক্রসও আমরা 10 ভোল্টই পাবো। তো যদি 10 ভোল্ট পাই তখন লোডের অ্যাক্রসে ভোল্টেজ আছে 10 ভোল্ট, আর আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে 8 মিলি অ্যাম্প টাইমস হচ্ছে এই রেজিস্ট্যান্সের লোডের রেজিস্ট্যান্সটা তখন কত হওয়া লাগবে এটা বের করবো। তো এখান থেকে আমরা বের করতে পারি RL সমান হচ্ছে 10/8 মিলি অ্যাম্প 10 ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে 1.25 কিলো ওহম। অর্থাৎ এই কোশ্চেন থেকে আমরা বলতে পারি যে মিনিমাম রেজিস্ট্যান্স হওয়া লাগবে হচ্ছে 250 ওহম যখন জাস্ট জেনার ডায়োডটা হচ্ছে অন হলো। জেনার ডায়োডটা জাস্ট অন করার জন্য আমাদের RL এর ভ্যালু হতে হবে 250 ওহম, আর জেনার ডায়োডটা যেই রেটিং দেওয়া আছে 32 মিলি অ্যাম্পে অপারেট করার জন্য হচ্ছে আমাদের এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালু হওয়া লাগবে 1.25 কিলো ওহম। এটাই কোশ্চেনের চাইছে বের করার জন্য। তো সেকেন্ড যে কোশ্চেনটা আছে বলছে যে ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং বের করার জন্য বলছে। তো ম্যাক্সিমাম জেনার ডায়োডের মধ্যে দিয়ে যে পাওয়ার ডিসিপেট করবে এটা আমরা বের করতে পারি। পিসেট হচ্ছে জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ আর জেনার ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হয়। তো জেনার ডায়োডের অন থাকলে তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট যেটা দেওয়া আছে, এবং হচ্ছে জেনার ডায়োডের ম্যাক্সিমাম কারেন্ট রেটিং দেওয়া আছে 32 মিলি অ্যাম্প। তার মানে এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 320 মিলিওয়াট হচ্ছে এই জেনার ডায়োডটার পাওয়ার রেটিং। তো এখানে আমরা রেজিস্ট্যান্স ভার্সেস হচ্ছে ভোল্টেজ, যেটা হচ্ছে লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাওয়া যায় বা জেনার ডায়োড রিভার্স বায়াসে থাকলে যে ভোল্টেজ, এটা দেখতেছি এই কার্ভটা। তো আমাদের যখন 250 ওহম লোডকে যখন 250 ওহম থাকবে তখনও জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ পাওয়া যাচ্ছে 10 ভোল্ট বা লোডের অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছে 10 ভোল্ট। এবার এটা যদি ম্যাক্সিমাম 1.25 কিলো ওহম হয় তখনও জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ পাওয়া যাচ্ছে 10 ভোল্ট। তার মানে এটা একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতেছে এই রেঞ্জের ভিতরে। জাস্ট অন স্টেটে থাকে তখন জেনার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো অলমোস্ট জিরো। তখন আমরা দেখলাম যে দুইটা রেজিস্ট্যান্স, যে সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা আছে এইটা এবং হচ্ছে লোডের রেজিস্ট্যান্স, এই দুইটা হচ্ছে সিরিজে কানেক্টেড হয়। তখন লোডের অ্যাক্রসে কারেন্ট ফ্লো 40 মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজ পাওয়া যায় 10 ভোল্ট ফিক্সড থাকে। আর যখন জেনার ডায়োডটা হচ্ছে তার যে রেটিং আছে ওই রেটিং কারেন্টে অপারেট করে তখন হচ্ছে লোডের অ্যাক্রসে কারেন্ট ফ্লো 8 মিলি অ্যাম্পিয়ার, তখনও লোডের অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি 10 ভোল্ট।